ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 18 নম্বর স্কুল আছে ইংলিশের তার প্রশ্ন উত্তরগুলো দেখব। সিনটা দিয়েছে বিল্ডিংস টু রিমেম্বার থেকে। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25, মিতা এবং সহপাঠী 25 জনের একটি দল ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে, গত শনিবার ব্যান্ডেলে গিয়েছিল উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাসের শিক্ষিকার সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ ঘুরেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটাই ছিল তাদের প্রথম শিক্ষামূলক ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই সবাই খুব উৎসাহিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস যাত্রা শুরু করেছিল চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, পথে, দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, তাদের শিক্ষিকা জিজ্ঞাসা করেছিল যে কেউ কি আগে ব্যান্ডেল চার্চে আগে এসেছে কি না। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেন সাইলেন্ট, বেশিরভাগই কেউ আসেনি তাই সবাই চুপ ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ছিল ব্যতিক্রম। যদিও সি সেড উইথ এনথুজিয়াজম, সে আগ্রহের সাথে জানালো, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, এখানে আমি আগে এসেছি। ও রিয়েলি দ্যাটস গ্রেট, টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, সেড দ্য টিচার, তো শিক্ষিকা বলল সত্যি খুব ভালো, তাহলে এই জায়গাটা কেমন বলো। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, তাই সবাই খুব আগ্রহের সাথে মিতার দিকে তাকিয়েছিল। মিতা বিজ্ঞান, মিতা বলতে শুরু করলো, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, মিতার একজন আঙ্কেল ব্যান্ডেলে থাকে, তো সেই আঙ্কেল মিতাকে চার্চে নিয়ে গেছিল। হোয়াট ডিড ইউ সি দেয়ার, আস্কড আমিনা, ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, মিতার একজন বন্ধু আমিনা তাকে জিজ্ঞাসা করলো গিয়ে সেখানে কি দেখলে। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক হোয়েন দ্য টিচার স্টপড হার, মিতা বলতে যাবে কিন্তু শিক্ষিকা তাকে থামিয়ে দিলেন। শি সেড, শিক্ষিকা জানালেন, ইফ মিতা টেল আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন, যে মিতা যা যা দেখেছে সব যদি এখনই বলে দেয়, উই উইল গেট ফেমিলার উইথ অল ইটস ডিটেলস, তাহলে ব্যান্ডেল চার্চের সম্পর্কে আমরা পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেন এ সারপ্রাইজ টু আস, গির্জাটা আমাদের কাছে একটা বিস্ময়ের জিনিস হয়ে থাক। এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে 4টে প্রশ্ন আছে। এতে বলেছে হোয়াই ওয়ার মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এক্সাইটেড, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়ার এক্সাইটেড বিকজ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। বিতে বলেছে হু অ্যাকম্পানিড দ্য স্টুডেন্টস ডিউরিং দেয়ার ভিজিট টু ব্যান্ডেল, দেয়ার হিস্ট্রি টিচার অ্যাকম্পানিড দ্য স্টুডেন্টস ডিউরিং দেয়ার ভিজিট টু ব্যান্ডেল। সিতে বলেছে হোয়াই ডিড দ্য ক্লাসমেটস লুক অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, মিতা হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল বিফোর, সো দ্য ক্লাসমেটস লুক অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট। ডিতে বলেছে হোয়াই ওয়াজ মিতা স্টপ টু স্পিক দ্য ডিটেলস, if Mita told them everything she had seen in Bandel, they would get familiar with all its details. So Mita was stopped to speak the details. বিয়েতে বলেছে কমপ্লিট দ্য টেবিল করতে বলেছে, এতে যেমন দিয়েছে নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড ব্যান্ডেল চার্চ, বিতে বলেছে নাম্বার অফ টিম মেম্বার্স 25, সিতে আছে দ্য বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, ডিতে লোকেশন অফ দ্য মনুমেন্ট ব্যান্ডেল, ইতে ডে অফ আউটিং স্যাটারডে, সিতে বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস অফ সিমিলার মিনিং ফ্রম দ্য টেক্সট, এতে বলেছে থ্রিলড, এক্সাইটেড, আর এটা ইগারনেস, কিন। আনসিনে বলেছে কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা একটা বড় শহর। ইট স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ রিভার হুগলি, হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। কলকাতা ইজ অ্যান ওল্ড সিটি, এটা একটা পুরনো শহরও। ইট ইজ 300 ইয়ার্স ওল্ড, 300 বছর পুরনো। পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিস লিভ হিয়ার, বিভিন্ন জাতির মানুষ এখানে বাস করে। দেয়ার আর মেনি বিগ ম্যানশন ইন দ্য সিটি, শহরে অনেক বড় বড় বাড়ি আছে। দ্য সিটি হ্যাজ মেনি ইম্পর্ট্যান্ট প্লেসেস টু ভিজিট, কলকাতায় অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে ঘোরার। দেয়ার ইজ এ জুওলজিক্যাল গার্ডেন অ্যান্ড আলিপুর, আলিপুরে আছে একটা জুওলজিক্যাল গার্ডেন। দেয়ার আর দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর, অ্যান্ড দ্য ন্যাশনাল লাইব্রেরি, জাতীয় লাইব্রেরি ইন দ্য সিটি, শহরে আছে। ইট হ্যাজ মেনি অ্যাট্রাকশন, এর অনেক। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইজ ওয়ান অফ দেম, এখানে বলছে আকর্ষণীয় অনেক কিছু আছে, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হচ্ছে তাদের মধ্যে একটি। ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ অলসো আ গ্লোরিয়াস ইনস্টিটিউশন, ক্যালকাটা ইউনিভার্সিটি একটি মানে গ্লোরিয়াস মানে খ্যাতনামা ইনস্টিটিউশন দেখার মতো আছে। ইন ইন্ডিয়া কলকাতা ইজ দ্য অনলি সিটি, ভারতে কলকাতা হলো একমাত্র শহর। হুইচ ক্যান বোস্ট অফ হ্যাভিং দ্য ফার্স্ট মেট্রো, প্রথম মেট্রো কলকাতাতেই চলেছিল, ভারতের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রো চলে। তো এতে ট্রু ফলস বলতে বলেছে, এ বলেছে কলকাতা স্ট্যান্ড টু দ্য ইস্ট অফ হুগলি, হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত, এটা ট্রু।
বি, কলকাতা ইজ 300 ইয়ার্স ওল্ড, 300 বছর পুরানো, এটাও ট্রু। সিতে বলেছে অনলি বেঙ্গল ইজ লিভ হিয়ার, এখানে শুধু বাঙালি থাকে, ফলস। ডিতে বলেছে দেয়ার ইজ এ মিউজিয়াম ইন কলকাতা, এটা ট্রু। বিতে আছে কত 4টে প্রশ্ন, বলে এতে বলেছে হোয়াট ডাজ কলকাতা বোস্ট অফ, এই যে এইখান থেকে লিখবে ইন ইন্ডিয়া কলকাতা ইজ দ্য অনলি সিটি হুইচ ক্যান বোস্ট অফ হ্যাভিং দ্য ফার্স্ট মেট্রো। বিতে বলেছে ওয়্যার ইজ জুওলজিক্যাল গার্ডেন, লিখবে যা জুওলজিক্যাল গার্ডেন ইজ অ্যাট আলিপুর, এই যে জুওলজিক্যাল গার্ডেন, দেয়ার ইজ এ জুওলজিক্যাল গার্ডেন অ্যাট আলিপুর, এই লাইনটা লিখে দিলেও হবে। সিতে বলেছে নেম টু ইম্পর্টেন্ট প্লেসেস ইন কলকাতা, একটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় জাদুঘর, আর একটা দ্য ন্যাশনাল লাইব্রেরি। ডিতে বলেছে হোয়াট ইজ এ গ্লোরিয়াস ইনস্টিটিউশন ইন কলকাতা, ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ এ গ্লোরিয়াস ইনস্টিটিউশন ইন ক্যালকাটা। সিতে ম্যাচ করতে দিয়েছে স্তম্ভ মেলানো, এতে বলেছে রয়্যাল হবে ম্যাজেস্টিক, এটা সিনোনিম। বিতে ইমেন্স আছে, ইমেন্স হবে হিউজ। সিতে সাইলেন্সড হবে কিপ কোয়াইট, ডিতে টার্গেট হবে গোল, আর ইতে অবজার্ভড হবে নোটিসড। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এর এতে বলেছে লাস্ট সানডে গত রবিবার, তাই রেবা ভিজিটেড হবে দ্য জু। বিতে শি ওয়াটার দ্য প্ল্যান্টস এভরিডে, প্রতিদিন করে তাই জন্য ওয়াটারটাই বসে গেল। সিতে দিয়েছে হি প্লেড হকি ইয়েস্টারডে, ইয়েস্টারডে বলেছে তাই প্লেড হলো। ডিতে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য প্রতিদিন ওঠে তাই রাইজের সাথে একটা এস বসলো। 4 আছে অ্যান বসানো, এতে বলেছে হি ইজ অ্যান অনারেবল ম্যান। বিতে উই উইল কাম হোম অ্যান আওয়ার লেটার, আর সিতে হবে দ্য যমুনা রিভার ইজ ডাইং গ্র্যাজুয়ালি, যমুনা নদী ধীরে ধীরে আর কি শুকিয়ে যাচ্ছে। নাম্বার 5 বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব, যেখানে দিয়েছে ব্রেভলি, ইকুয়ালি, এক্স্যাক্টলি, সাইলেন্টলি, স্টেডিলি। এতে বলেছে ফর দ্য নেক্সট ফিউ ডেজ, পরবর্তী কিছু দিন, হিজ হেলথ স্টেডিলি ইমপ্রুভ, তার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি লাভ করছিল। বি আই নো এক্স্যাক্টলি ওয়্যার টু লুক ফর ইট। সি শি থট সাইলেন্টলি ফর এ ফিউ মিনিটস। ডি বোথ দ্য মুভিজ আর ইকুয়ালি এন্টারটেনিং। ই সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। এবার রাইটিং স্কিলে আসি, এখানে বলেছে রাইট 8 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট পার্সন, তোমার প্রিয় কোনো ব্যক্তির সম্পর্কে 8টা বাক্য লিখতে বলেছে। তো ফেভারিট পার্সন আর দ্য পার্সন ইউ লাইক মোস্ট একই, তো লিখবে অ্যাট মাই এজ আই হ্যাভ মেট সো মেনি পার্সন বাট নট অল হ্যাভ ওন মাই হার্ট। I like most my beloved and respected teacher Ratan Das, who is no more with us. He is a teacher of my school, Dashabhuja Vidya Mandir at my village in Purulia. Though he was not originally a resident of the village, he became a part and parcel of our village school as well as of the village. He dedicated his life to uplift the poor and meritorious students of the locality. He was a teacher of general stream, yet he possessed an outstanding knowledge in English literature and mathematics. He impressed every student his benevolent character. If some student was absent from the school any day, he went to the student's house after the school was over. He usually bought reference books out of his own pocket. His teaching cast a spell over all the students sitting in the classroom. His memory will definitely last long among his students and followers. ওর সাথে আছে ওরে আছে বলছে সাপোজ ইউ ওয়েন্ট টু এ মিউজিয়াম উইথ ইউর পেরেন্টস অ্যান্ড সো মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, রাইট 8 সেন্টেন্স টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। A museum is a place where old and rare historical things are collected and kept. These things are preserved to restore the cultural values associated with them. The purpose of keeping these things in the museum is to educate people about the ancient time. Almost every city has a museum. Recently, I had an opportunity to visit a museum which is rich with ancient artifacts. It was a huge museum divided into many sections. The first section was in the lobby where various types of dresses worn by ancient people were displayed. It was amazing to see the variety of headgears that people used in early times. Their attire was very different from what we wear today. I also saw heavily embroidered dresses that were worn by kings and queens. They seemed very heavy and expensive, but they looked elegant. I imagined myself in the king's attire and felt very proud.
I kept admiring them until I reached the other section. This section contained arms and ammunitions that were used in ancient times during famous wars and battles. There were bow, sheaths, armor, gloves, helmets, and swords that had been used by warriors. I saw a variety of swords and knives that were of different shapes and sizes. They were made of metal such as silver, bronze, copper, and iron. The scabbards were adorned with beautiful stones that reflected the unique craftsmanship of ancient time. It was quite interesting to see the striking contrast between modern weapons and those used in the past. The other section led us through the life of people of ancient times. It was displayed with essential articles such as utensils, pots, vessels, and coins. This section also included ornaments worn by men and women of earlier times. I could only admire at those ornaments that included necklaces, bangles, and rings. The pottery collection was also amazing. These articles reflected the creativity of people of ancient times. There were many other things in the museum like old manuscripts containing lots of information about medicine, astronomy, and astrology. Also, the paintings of the Mughal era depicted several important events. There were some musical instruments that are not seen presently. I also saw a variety of carpets, rugs, chandeliers, and lamps that seemed expensive and were brought from other countries by the king. The last section displayed the bones and skeletons of animals that lived in those times. It also included the remains of those species that have been extinct today. I considered the visit to the museum very fruitful. I got to understand the history of my country better. I also learned about the cultural traditions and lifestyle of people living in ancient times. তো এখানে এক একটা ফুল স্টপকে এক একটা লাইন বানিয়ে তোমাদের পছন্দ মতো 8টা লাইন তৈরি করে নেবে, তাই আমি পুরোটা বলে দিলাম। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করবে বেশি করে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।